শামস সুমন, আমাদের সুমন, রাবিয়ান সুমন। আবুল ক্যান্টিন, প্যারিস রোড, শহীদ মিনার, আবৃত্তি, অভিনয়, আড্ডা, উচ্ছ্বাস নিয়ে ধুলোড়া বাসে শহরে ফেরা সুমন বড় দ্রুত চলে গেল এই পৃথিবী ছেড়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শামস সুমন এক গভীর শূন্যতার নাম। গেল মাসে তার চলে যাওয়া যেন পুরো শোবিজকে থমকে দিয়েছিল। সে না ফেরার দেশে পাড়ি জমানোর বেদনা আবারও তীব্র হয়ে উঠল শিল্পকলা একাডেমির মঞ্চে আয়োজিত স্মরণ সভায়। শামস সুমন মানুষটা এমনই ছিলেন, তার সম্পর্কে ভালো ভালো কথা আর ভালো ভালো বিশেষণ দেওয়া ছাড়া আর আসলে কিছু আমাদের হাতে নাই। কিন্তু অভিনয় শিল্পী সংঘের আয়োজনে জড়ো হয়েছিলেন তার ঘনিষ্ঠ সহকর্মী, বন্ধু আর শুভানুধ্যায়ীরা। মঞ্চে দাঁড়িয়ে সবার কণ্ঠেই একই কথা, এভাবে এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল না। একজন একজন করে মঞ্চে উঠতেই ভেঙে পড়েছিলেন শিল্পীরা। স্মৃতিচারণ, প্রিয় মুহূর্ত, গান, কবিতা সবকিছুই যেন এক গাঢ় শূন্যতাকে ছুঁয়ে দিচ্ছিল। তোমায় আমি হারাই যদি, তুমি হারাও না, হারাও না, হারাও না যে, নয়ন ছেড়ে গেলে চলে। শুটিংয়ের ফাঁকেই প্রিয় সহ অভিনেতার শেষ বিদায়ে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ। মঞ্চে উঠে স্মৃতির ঝাঁপি মেলে ধরেন তিনি। একে একে মঞ্চে এসে শামস সুমনের জীবন, কর্ম, দর্শন ও শিল্পযাত্রার কথা তুলে ধরেন প্রখ্যাত অভিনেতা মামুনুর রশিদ, খায়রুল আলম সবুজ, আমিরুল হক চৌধুরী, দীপা খন্দকার, চিত্রলেখা গুহ সহ শোবিজের অনেক জনপ্রিয় শিল্পী। কোনো কিছুই তো পৃথিবীতে স্থায়ী নয়, আমরা সবাই একসময় চলে যাব। সুমন কিছুটা আগে গেল, এই যাওয়াটা আরও পরে হতে পারত, এবং সুমনকে আমরা ভালোবেসেছি সবাই, এবং নিশ্চয়ই সে আমাদের হৃদয়ে, আমাদের স্মৃতিতে বহু যুগ বেঁচে থাকবে। আমরা অনেক কিছু আয়োজন করি, অনেক কিছু পরিকল্পনা করি, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারি না। সুমন ছিল শেষ পর্যন্ত যাওয়ার মানুষ, কিন্তু শেষ পর্যন্ত যাওয়ার মানুষটি তার জীবনটা একেবারেই খুব সংক্ষিপ্ত করে চলে গেল, এবং তার যে শূন্যতা আমরা অনুভব করছি আজকে, অনেক দিন হয়তো আমরা যারা তার ঘনিষ্ঠ অনেক দিন মনে রাখবো। উনি তখন আনম্যারিড ছিলেন, অনেক সময় ওরকম ফানও করতেন, বলতেন যে দীপা তুমি তো বাসা নিয়ে থাকো, একা একা থাকো, তোমার সব আছে, আর আমার শুধু একটা ল্যান্ডফোন আছে যেটা তোমার নাই, তোমার ল্যান্ডফোন নাই, চলো বিয়ে করে ফেলি, তাহলে হচ্ছে পুরো একটা সুন্দর সংসার হবে। তো এরকম বলতাম। আমি বলতে, সুমন ভাই আপনি আমার চেয়ে অনেক বড়, কি আপনাকে বিয়ে করব, এরকম একটা ফান সবসময় ওনার সাথে ছিল। তার সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক হলো। ওর সাথে আমার দেখা হয় না, ওর সাথে আমার কথা হয় না তেমন, কিন্তু দেখা যদি হয় তখন মনে হয় অপূর্ব একটা সময় কাটবে। এখন অনেক হয় না এরকম যে মানুষ কাউকে দেখলে পরে খুব খুশি হয়ে যায় ভেতরে ভেতরে। আমার সারাটা জীবনে সেই প্রথম দেখার পর থেকে আমি যখনই ওকে দেখেছি তখনই আমি খুশি হয়েছি। সমাজে শুধু নাটকে না, বিভিন্ন জায়গায় আপন জন বলে একটা কথা আছে। সবাই কিন্তু আপন জন হতে পারে না, অনেক আত্মীয় কিন্তু আপন জন হতে পারে না। সুমনের মধ্যে একটি আপন জন ব্যাপারটা ছিল। এই আপন জন হয়তো বছরে একবার দেখা হচ্ছে কিংবা দুবার দেখা হচ্ছে, কিন্তু এই আপন জন যেন হৃদয়ে থেকে যাচ্ছে। সঞ্চালক আফসানা মিমির আবেগ, কথামালা এবং শামস সুমনের প্রতি নিবেদন পুরো আয়োজনকে এক সূত্রে গেঁথে রেখেছিল। নিজ দায়িত্ব পালন করতে তিনি বারংবার আবেগপ্রবণ হয়ে পড়েন। সদালাপী, হাস্যোজ্জ্বল, ভীষণ রকমের সৎ একজন মানুষ, কি ছিল না সবই তাই। মানে সুমন ভাই আসলে কি বিনয়ী একজন মানুষ। উপস্থিত সবাই যেন একই অনুভূতিতে একাত্ম। একজন শিল্পীর জীবনকে উদযাপন, তার অনন্ত যাত্রায় শান্তি কামনায় বলে দেয় শামস সুমন পৃথিবীতে নেই, কিন্তু তিনি থাকবেন সহশিল্পী, দর্শকের স্মৃতির নোটবুকে। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা, আর্দ্র রজনী। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে।